হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? এটা হচ্ছে নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন। আর এই বোটানিক্যাল গার্ডেনটা আমার ব্রন্সেই অবস্থিত। আমি ব্রন্সবাসী হয়েও এই বোটানিক্যাল গার্ডেনে কখনো যাওয়ার সুযোগ হয়নি। ফার্স্ট টাইম আমি ভিতরে ঢুকছি। তো প্রথমেই ওদের গাড়ি পার্কিং করার জন্য বিশাল পার্কিং লট। এখানে গাড়ি পার্ক করলে $22 পে করতে হয়। আজকে আমার ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল মর্নিংয়ে, আর এই নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়েই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় ভাবছি যে ডক্টর দেখানো শেষ করে এসে এইখানে একটু ইনফরমেশন ডেস্ক থেকে সব ইনফরমেশন নিয়ে যাব, আর ঘোরার জন্য অন্য দিন আসবো। তো এখানে একটা গার্ড আছে, গার্ডকে জিজ্ঞেস করলাম যে আমরা কি ভিতরে গিয়ে সব ইনফরমেশন নিতে পারি। তো গার্ড বললো যে ইনফরমেশন ডেস্ক থেকে সব ইনফরমেশন নিতে পারবো আমরা। তো ভিতরে যাচ্ছি, দেখা যাক ইনফরমেশন ডেস্ক থেকে ওরা কি বলে। যদি আমাদের সুযোগ দেয় তো আমরা ভিতরে ঢুকবো। এখন সকাল 10:30 বাজে, তাও অনেক মানুষ এখানে। দেখেই বোঝা যাচ্ছে স্যাটারডে সানডে হলে এখানে কতটা ভিড় হতে পারে। এটা হচ্ছে ইনফরমেশন ডেস্ক। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা ব্রন্সের বাসিন্দা, আর এই পার্কে যদি আমরা আসতে চাই তাহলে কিভাবে আসবো, বা আমাদের কত টিকিট কত পে করতে হবে। আমি তো শুনে পুরো অবাক হয়ে গেছি যে এখানে ঢুকতে গেলে আমাদের ব্রন্সবাসীদের কোনো পে করতে হবে না। এই ব্রন্সের বোটানিক্যাল গার্ডেনটা 6 days ওপেন থাকে, শুধুমাত্র মন্ডেতে অফ, আর ওয়েডনেসডে হচ্ছে ফ্রি ডেজ, মানে সবার জন্য ফ্রি। আর যারা ব্রন্সের বাসিন্দা তাদের জন্য পুরো উইকটাই ফ্রি। এটা হচ্ছে একটা শপ, এখানে সব কিছুই বিক্রি হচ্ছে। ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস। সব থেকে বের হয়ে এদিক ওদিক খুঁজছিলাম কোন দিকে যাওয়া যায়। হঠাৎ চোখে পড়লো র্যাবিট সামনে, আর নিচে একটু জলও দেখা যাচ্ছে। তো ভাবলাম একটু এদিক দিয়ে এগিয়ে দেখিয়ে আসি এইটাতে কি আছে, আর এখান থেকে আর কিছু দেখা যায় কি না। যেহেতু সবাই যাচ্ছে সামনের দিকে, তো দেখি হয়তো আবার সামনে কিছু থাকতে পারে। পিকচার ওঠানোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর, আর রেবিটের গায়ে একটা ঘড়িও আছে। সবাই দেখলাম পিকচার তুলছে, আমরাও কিছুটা পিকচার তুললাম এখানে দাঁড়িয়ে। তারপরে এদিক ওদিক খুঁজতেছি যে এরপরে আমরা কোথায় যাব, কোন দিকে গেলে ভালো হয়। তারপর ঠিক করলাম এই সোজা রাস্তা দিয়ে কিছু দূর সামনে যাব, ঘুরে দেখে আসবো সামনে কি আছে। এখানে অবশ্য এক একটা বোর্ডের মধ্যে লেখা আছে কোন দিকে গেলে কি দেখতে পাবো। তো এই দিকে যাওয়ার পর কিছুটা জিনিস দেখলাম, ভাবলাম ওই দিক থেকেই ঘুরে আসি। রোডের উপর ওরা অনেক সুন্দর করে আর্ট করেছে, একদম জীবন্ত মনে হচ্ছে এই আর্টগুলা। এই আর্টগুলা দেওয়ার মানেই হচ্ছে কপি শপ হচ্ছে সামনে। প্রত্যেকটা রাস্তার মধ্যেই কিছুক্ষণ পর পর ওরা আর্ট করে রেখেছে, কোথায় কি আছে এই আর্টগুলো দেখলেই বোঝা যায়। কিছু দূর এগুলাম, দেখি এই জায়গাটা এত নিরিবিলি, শুধু পাখির শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। অনেক নিরিবিলি এই জায়গাটা, পাখির শব্দ ছাড়া আর কোনো কিছুর শব্দই নাই। একদম নিরিবিলির মধ্যে একজন মানুষকে দেখলাম এখানে বসে আর্ট করছে। এখান থেকে একটা গেট দেখা যাচ্ছে, চলেন দেখে আসি ভিতরে কি আছে। দুপাশে গাছপালার মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা গেছে, রাস্তার উপরে ছোট ছোট পাথর দেওয়া। এখানে প্রত্যেকটা গাছের মধ্যেও ফুল ফুটে আছে। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে
ছোট গাছ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই একদম গুছানো। গাছের মধ্যেও কি সুন্দর ফুল ফুটে আছে। প্রত্যেকটা গাছ বা প্রত্যেকটা গাছই দেখার মতো। এখানে আসার পর রাস্তাটা দুই দিক দিয়ে ভাগ হয়ে গেছে। ভেবে পাচ্ছি না কোন দিকে যাব, ডান দিকে যাব না বাম দিকে যাব। সামনে আবার একটু জলও আছে, এখানে কিছুটা জল জমে আছে, আবার কি সুন্দর ফুলও দেখা যাচ্ছে। ইচ্ছা হচ্ছে যেন এই ফুলগুলার একদম কাছ থেকে ছুঁয়ে দেখি। না, এইদিকে আর যাচ্ছি না, সামনের দিকে এগুই দেখি কিছু দেখা যায় কিনা। ওয়াও, একটা ওয়াটারফল। এটা কিন্তু রিয়েল মনে হলেও এটা রিয়েল না, এটা ফেক ওয়াটারফল। ওরা এখানে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে একটা ফেক ওয়াটারফলের ডেকোরেট করে রেখেছে ওরা এভাবে দর্শকদের আকর্ষণের জন্য। দেখে একদম রিয়েল মনে হচ্ছে। এখান থেকে সামনে যা দেখা যাচ্ছে সবই ফুল, কোনোটা পার্পল কালার, কোনোটা ইয়েলো কালার, কোনোটা হোয়াইট, কোনোটা আবার রেড। গাছের মধ্যেও ফুলগুলা কি সুন্দর ফুটে আছে, যেদিকে তাকানো যায় সেই দিকেই ফুলের সমাহার। মনে হয় যেন একদম স্বর্গের রাজ্যে এসে গেছি। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আসার পর থেকে মেয়েটা একবার স্টলারে বসেনি, ও হেঁটেই চলেছে। যেখানে যে ফুল দেখছে ও সবগুলাই টাচ করে দেখতেছে। এইখানে একটা ওয়াটারের ওরা ব্যবস্থা রেখেছে, যদি কারো খুব বেশি গরম লাগে তো এটা সামনে দিয়ে হেঁটে গেলে অনেকটাই ঠান্ডা লাগে। আমার মেয়েটা কিছুটা ভিজেও গেল। সামনে এগিয়ে পেলাম এইরকম একটা স্ট্যাচু, এখানে ওরা ফেক ওয়াটারের ব্যবস্থা রেখেছে। হাঁটছি আর ভাবছি, দেখে তো শেষ করতে পারছি না, এত বিশাল পার্ক। ইচ্ছে হচ্ছে না আজ আর বাসায় যাই, মনে হচ্ছে যেন সারাটা পার্ক আজকে একদিনেই ঘুরে দেখব, কিন্তু তা সম্ভব নয়। এত দূর হাঁটাও সম্ভব না, আর এতটা সময় আমাদের হাতেও আজকে নেই। আর যেহেতু আমার মেয়েটা স্টলারেও বসতেছে না, এইভাবে হাঁটলেও ওরে আমি বেশি দূর নিতে পারবো না। তারপরেও যতটুকু দেখা যায় ততটুকুই দেখার চেষ্টা করব। অনেক ভিতরে চলে এসেছি, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তবে যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে নয়, অন্য রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করব, তাহলে আরও কিছু দেখতে পারবো। এখানের ভিতরে একটা বাসের ব্যবস্থা আছে যাত্রীদের জন্য। যাত্রীরা চাইলে এই বাসটা ভাড়া নিতে পারে, ওরা এই বাস দিয়ে পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখাবে। আমরা আজকে আর এই বাসে উঠবো না, নেক্সট টাইম যদি আসি কখনো তখন দেখব। এটা হচ্ছে একটা জাপানিজ চেরি গাছ। চেরি গাছে চেরি ফলগুলা খুব সুন্দর পেকে আছে, কোনোটা লাল, কোনোটা আবার কালো হয়ে পেকে গেছে। এটা জাপানিজ চেরি, সেই জন্য সাইজে অনেকটা ছোটো। খেয়ে দেখতে ইচ্ছে করছে। সুমন অবশ্য একটা খেয়ে দেখেছিল, এত কালার, ওর পুরো জিভটা লাল হয়ে গিয়েছিল।
হচ্ছে একটা মিনি গার্ডেনের মতো, একটুখানি জায়গা কিন্তু ঘুরে 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 সব জায়গার মধ্যে ফুল লাগানো, এবং মাঝে মধ্যে চেয়ারেরও ব্যবস্থা রেখেছে ওরা, কেউ চাইলে এখানে বসতে পারেন। কিন্তু প্রত্যেকটা গাছে ফুল, প্রত্যেকটা গাছ গুছানো সাজানো, এই পরিবেশটা দেখলে না মন সত্যি শান্তি হয়ে যায়। আমি শুধু হাঁটছি আর দেখছি প্রকৃতি কত সুন্দর। এই যে এখানে মালি গাছে পানি দিচ্ছে, এখানে আবার একটা ব্যানানা ট্রিও আছে, অনেকদিন পর ব্যানানা ট্রি দেখলাম। হয়তো কোনো একদিন আসবো, এখানে অনেক সময় বসে যাব, কিন্তু আজ আর এখানে বসা হলো না, আফসোসটা থেকেই গেল। এরকম একটা বাগানে যদি নিরিবিলি বসা যায় খুবই না ভালো লাগতো। কি সুন্দর ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে। এই গাছ দেখবো না ওই গাছ দেখবো, এই গাছের পিকচার তুলবো না ওই গাছের পিকচার তুলবো, সারাক্ষণ এইখানে ওইখানে ছুটে বেরিয়েছি। কিছু সৌন্দর্য এমন হয় যার বর্ণনা হয় না, এই সৌন্দর্যটাও তেমনই যা আমি মুখে বর্ণনা করতে পারবো না। এটা অনুভবের বিষয়। যারা প্রকৃতিকে ভালোবাসে, ফুলকে ভালোবাসে, তারা বুঝবে এই জিনিসগুলো কত সুন্দর। এই জায়গাটা আমি যেভাবে বর্ণনা করছি তার চাইতে হাজার গুণ সুন্দর। প্রত্যেকটা ফুল এত সুন্দর। বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা কোনায় কোনায় সাজানো আছে, প্রত্যেকটা গাছ সাজানো, প্রত্যেকটা গাছ সাজানো, ফুলে ভরা প্রত্যেকটা গাছ, যেন একটা ফুলের চাইতে আরেকটা ফুল সুন্দর। এই যে ফুটে আছে হাজারো গোলাপ ফুল, কি যে সুন্দর এই দৃশ্যটা। এখান থেকে বাড়ি ফিরতে একদম মন চাইছে না, ইচ্ছে করছে যতক্ষণ পর্যন্ত হাঁটতে পারি ঠিক ততক্ষণ পর্যন্তই এই বোটানিক্যাল গার্ডেনটাকে পুরো কোনায় কোনায় ঘুরে দেখব। কিন্তু না, আজ আর সেই শক্তি নেই, বাসায় ফিরতে হবে। সাথে বাচ্চাও আছে, সেও আর হাঁটতে পারছে না। অনেক তো হাঁটলাম, অনেক কিছু দেখলাম, সাথে নিয়ে গেলাম এই অনুভূতিগুলা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।